আমার বাপেরা শুনে রেখে দিন, পাঁচটা জিনিস বান্দা কারোর বলার ক্ষমতা নেই। কয়টা কয়টা কয়টা? পাঁচটা। এক নাম্বার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে বান্দা কারোর বলার ক্ষমতা নেই। দুই নাম্বার হলো ওয়া ইউনাজ্জিলুল গায়স, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে বান্দা কারোর বলার ক্ষমতা নেই। তিন নাম্বার ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে ওটা কেউ বলতে পারবে না, চোর হবে না, ডাকাত হবে, আলেম হবে না, হাফেজ হবে। চার নাম্বার ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কাল বান্দা কি খাবার খাবে, কত টাকা উপার্জন করবে, এ বলার ক্ষমতা তোমাদের কারোর নেই। পাঁচ নাম্বার ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে তোমাদের মৃত্যু হবে, এ বলার ক্ষমতা তোমাদের কারোর নেই, একমাত্র আমি আল্লাহই জানি। জোরে বলুন। শুনেনি, মায়ের পেটে বাচ্চা যখন আসে আল্লাহ পাক 340 কেটে গেলে অর্থাৎ 4 মাস যখন হয়ে যায় আল্লাহ পাক এক ফেরেশতা পাঠিয়ে তিনটে জিনিস লিখে দেয়। এক নাম্বার আল্লাহ বলে লেখ, ফেরেশতা বলে কি লিখবো? আল্লাহ বলছেন এই পৃথিবীর দিন রাত্রির গণনাতে কতদিন বাঁচবে ওইটা তুই লেখ ওর কপালে। তো কপালে প্রত্যেকের লেখা আছে কে কতদিন বাঁচবেন। দুই নাম্বার আল্লাহ বলে লেখ এই পৃথিবীতে কি কি খাবার খাবে, তো ফেরেশতা লিখে দেয়। আল্লাহ পাক বলেন ফেরেশতা লিখে দেয় মাছ মাংস চাল ডাল আলু পেঁয়াজ যা লেখা লিখে দিল। তিন নাম্বার আল্লাহ পাক বলেন নবী এই ভাই ফেরেশতা তুই লেখ ওই বান্দা পৃথিবীতে কতদিন বাঁচবে, কবে ওর মৃত্যু হবে, কবে ওর মৃত্যু হবে, কোন জমিনে কোথায় কি অবস্থায় মৃত্যু হবে। আল্লাহ পাক বলে দেন বান্দা তাই ফেরেশতা তাই সেটা লিখে দেয়। এই জন্য বাপেরা মনে রাখবেন মৃত্যু আপনার হবেই হবে 100%, এতে কোনো সন্দেহ নেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। এরপরে আল্লাহ বলছে বান্দা শোন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আল্লাহ বলছেন পাহাড়ের চূড়ায় লুকাবি, মৃত্যুর ফেরেশতা ঠিক কৌশল করে পৌঁছে যাবে তোর কাছে। শুধু তাই নয়, আল্লাহ বলছে বান্দা শোন এখানে অনেক মানুষ তারা বসে আছে দাঁড়িয়ে আছে, অনেকে মনে মনে ভাবছে হুজুর আমাদের মৃত্যু কোথায় হবে, আমাদের মৃত্যু ঘরের বিছানায় হবে না, বাপ কোথায় হবে শুনে নিন। আল্লাহ নিজেই বলছে কুল, নবী তুমি বলো কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম। আল্লাহ পাক বলছেন সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক বলছেন নবী তুমি বলে দাও মৃত্যু যদি তোমার যুদ্ধের ময়দানে কপালে লেখা থাকে, ঘরের বিছানায় যদি শুয়ে থাকো, কৌশল করে মৃত্যুর ফেরেশতা ঠিক তোমার কাছে পৌঁছে যাবে। তো আপনারাই এখানে বসে ঠিক করে নিন বাপেরা, আত্মসমালোচনা করবেন না পর সমালোচনা করবেন। আমি একজন মলি সাহেব, আপনাদের চোখে একজন বক্তা বলুন আর যাই বলুন, আমি এখন আমার কাজ হচ্ছে আত্মসমালোচনা করা, ঠিক না বেটি? আমি পর সমালোচনা করে পাপ বাড়িয়ে আমার লাভ নেই। আমি এজন্য আমার যত জলসা আপনারা দেখবেন বাবা, আমি আত্মসমালোচনা বেশি করি, পর সমালোচনায় থাকি না, পরিষ্কার কথা। চলো আমার বাপেরা, আলোচনা শুরুতেই একবার মহান আল্লাহ পাকের কাছে একটু ক্ষমা চেয়ে নেব। আমরা আমাদের জীবনের ত্রুটিগুলি ক্ষমা চেয়ে নিয়ে কোরআনের আলোচনা আজকে শুরু করব। আপনারা যে কজন মানুষ বসে আছেন বাপেরা, যারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন, আপনারা যদি একটু বসতেন কষ্ট করে। আসলে ব্যাপারটা কি জানেন, এই বেশ কিছু জায়গায় জলসায় যাই তো প্রবলেম হয় কি জানেন, ছোট্ট একটা উদাহরণ দিই, এটা আবার না বললে নয়। আচ্ছা এখন সব থেকে দামি কাপড়ের নাম কি বলতে পারেন? কোম্পানিটার নাম রেমন্ড। কি বললাম বলেন না, বলেন একটু। রেমন্ড কোম্পানির দামটা একটু বেশি, কাপড়টা খুব দামি কাপড়, রেমন্ড কোম্পানির কাপড়টা কোট টোট করতে গেলে খুব দামি কাপড়, ওটা রেমন্ড যারা পরে তারা জানে। আচ্ছা ধরুন আপনাকে আমি রেমন্ডের কাপড়ের একটা কোট পরাবো, কোট, আর চোস্তা পায়জামা দেবো। চোস্তা পায়জামা বোঝে, পাঞ্জাবির সঙ্গে যেটা পরে, তা রেমন্ডের কাপড়ের কোট আর চোস্তা পায়জামা, আর পায়ে দেবো একটা ছেঁড়া হাওয়াই চপ্পল। কেমন লাগলো বলুন? বিচ্ছিরি লাগবে না? এই দেখেন এই জলসার প্যান্ডেলটা ঠিক তাই হয়েছে। দেখুন চারিদিকটা দেখুন, উপরটা দেখুন, স্টেজ দেখুন, যেন মনে হচ্ছে রেমন্ডের কোট। আর খুঁটির গায়েগুলো দেখুন চোস্তা পায়জামা। খুঁটি খুঁটি, আপনারা খুঁটি বলেন তো ভাই, খুঁটির গায়েগুলো চোস্তা পায়জামা, আর নিচেই দেখুন ছেঁড়া হাওয়াই চপ্পল। তার মানে কি, ওই চটগুলো দেখুন
এই যে প্লাস্টিক গুলো বসেছেন আপনারা, এই প্লাস্টিক গুলো কিন্তু ওই বাড়িওয়ালা নয়, এই প্যান্ডেলওয়ালাদের নাকি ভাই? ওরা কিন্তু 3 বার করে ধোয় না। কত মানুষ জুতো পায়ে দিয়ে ওঠে, নোংরা পায়ে দিয়ে ওঠে, আবার ওটা এখান থেকে নিয়ে গিয়ে অন্য কোনো জায়গায় যাবে, সেখানেও আবার সেখান থেকে নোংরা হবে। এইভাবে হতে হতে চলতে চলতে আসে সত্যিকারের একজন নামাজি মুসল্লি লোক ওতে বসলে তার গাটা নাপাক হয়ে যাবে। একটা কথা আপনাদের বলি, এই জলসা শুরুতেই বলে দিচ্ছি আপনাদেরকে, শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, এই 3টে পাক রাখবেন তবে জলসা শুনতে পাবেন। শরীরটা পাক রাখবেন, কাপড়টা পাক রাখবেন, আর জায়গাটা পাক রাখবেন, তবে জলসা শুনে আত্মতৃপ্তি পাবেন। এটা আমার অনুরোধ আপনাদের কাছে। আর চেষ্টা করবেন অজু অবস্থায় জলসা শোনা। আপনি হয়তো ফট করে প্রশ্ন করতে পারেন, মৌলভী সাহেব আপনি কি অজু করেন? হ্যাঁ বাবা, আমার এই 30 বছর জলসা জীবনে আমি কোনোদিন বেওজুতে ওয়াজ করিনি, আজও তাই। এই জন্য আপনাদেরকে আমি বলি, বাপ অজু অবস্থায় বসবেন, অজু অবস্থায় বসবেন, পাক পবিত্র অবস্থায় বসবেন। অনেকে তো এশার নামাজই পড়ে না, এই জন্য আপনাদেরকে বলি মাথায় রাখুন। তাই আমি আপনাদের কাছে একান্ত ভাবে আবেদন নিবেদন করছি, আপনারা দয়া করে মেহেরবানি করে কোরআনুল কারীমের মাহফিলে একটু বসে যান। আর যারা হাফেজ আলেম আছেন, হাফেজ আলেম যারা আছেন, নিচেই বসে না থেকে স্টেজে চলে আসুন বাপ। যারা আলেম হাফেজ, আমি তেমন ভালো হাফেজ নই, তেমন ভালো আলেম নই, তেমন ভালো বক্তা নই, তবে আলেম হাফেজদের আমি ইজ্জত করতে কোনোদিন দ্বিধাবোধ করি না। নবীজি বলেছেন, আমি বলিনি, নবী বলেছেন, কোন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে যদি না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিআন, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো। তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি বাপেরা, গ্রামবাসী ভাই সকল, বাবাজিরা, আমার যুবক ভাইরা, আপনাদের কাছে আমার একান্তভাবে আবেদন নিবেদন, আপনারা দয়া করে মেহেরবানি করে এই কোরআনুল কারীমের মাহফিলে একটু হাজির হয়ে যান বাপেরা। আসুন আমরা একটু মোনাজাত করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলোচনা হয়েছে মাবুদ। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না। আল্লাহ, আমার আগে আমার এক ভাই, তিনি আলোচনা করছিলেন। আল্লাহ, 2-10 মিনিট যা কিছু আলোচনা করেছেন মাবুদ, আল্লাহ তার আলোচনাকে কবুল করে নিন। ওগো দয়াময় আল্লাহ, আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন, যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা, রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন, আসছেন এবং আসবেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় আরশের তলায় ছায়াদান করুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। ওগো দয়াময়, বাড়িওয়ালা বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে
বাপ মা সবের সানি, আত্মীয়দের সবের সানি, গ্রামবাসীর সবের সানি, আমরা এখানে যত মানুষ বসে আছি প্রত্যেকের বাপ মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফু, মামা মামি, সকলের সবের সানির উদ্দেশ্যে আল্লাহ দোয়ার মাজলিস আমরা বসেছি। ওগো দয়াময় আল্লাহ, তাদের গোরাজাবকে মাফ করে দিন। যারা পৃথিবীতে বেঁচে আছেন তাদের খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওগো আল্লাহ, কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক আলোচনা করা বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সদরে জলসা মুআজ্জাজ মুকাররম সুধী সম্মানিত শ্রোতা মণ্ডলী, বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কুচি কুচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দার সেনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম ও মুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন ইশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য। এ শোনার, এ বসার, এ বলার তৌফিক এনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক, সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন বাপেরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত আছে। আমি অধম আব্দুল্লাহিল মারুফ, তেমন ইলম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে, আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে, আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবার আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা করব আজকের আপনাদের কাছে? আজকের কোরআনুল কারীম থেকে একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ। টু দি পয়েন্টের উপরে সূরাটির আলোচনা রাখবো। আমি গতবারে এসেছিলাম এখানে, মনে হয় কোন সূরার আলোচনা হয়নি, তাই তো নাকি বাপ? আপনাদের মনে পড়ছে কি? গতবারে আজকের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ। কি অসুবিধা হচ্ছে? কি বলছে? আচ্ছা আচ্ছা, একটা কথা আপনাদের বলি বাপ, শুনে নিন। মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয় গো বাবা। তিনটি জিনিস কোনোদিন ব্যাকে আসে না। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। একটা মনে রাখবেন, এই কথাগুলো আমার মনে রাখবেন, দেখবেন আপনাদের লাভ হবে, লস হবে না। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না।
তিন নাম্বার, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। এজন্য খুব চিন্তা ভাবনা করে বক্তব্য রাখতে হয়। 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে। মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম কিন্তু বক্তা নয়, এটা মাথায় রাখবেন সব সময়ের জন্য। এই কথাগুলি মাথায় থাকলে আপনার বক্তব্য শুনতে বুঝতে সুবিধা হবে। চলো চলো, আপনাদের কাছে আলোচনা আজকে থাকবে কোরআনুল কারীমের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা। আগে আমাদের জেনে নিতে হবে বেশ কিছু কথা, সে কথাগুলো কি কি বলে দিচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে 5টা বিষয়ের উপরে। 1 নাম্বার, কোরআন যার বাণী তার সম্পর্কে আমি আলোচনা করব। আমি সব জায়গাতে করি কেন? যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের এত কিছু করেছেন, তার আলোচনা যদি না করি, খালি আলহামদুলিল্লাহ বলে ছেড়ে দেব, এটা ঠিক হয় না। সৃষ্টি জগতের আলোচনা করি খুব বেশি, সৃষ্টি জীবের আলোচনা করি বেশি, কিন্তু সৃষ্টিকর্তার আলোচনা আমরা কম করি। ঠিক না বেঠিক? আমার কথা বুঝতে পারছেন আপনারা? সৃষ্টি জীবের আলোচনা করি বেশি, সৃষ্টি জগতের আলোচনা করি খুব বেশি, বেনিয়ে বুনিয়ে অনেক কিছু করে বলি। কিন্তু আমার সৃষ্টিকর্তা ফেরেশতাদের বলে, আরে আমি তো ওকে সৃষ্টি করেছি, ওকে নিয়ে মাতামাতি করছে, আর আমি সৃষ্টিকর্তা, গোটা কোরআনে আমাকে সব জায়গাতে পাবে। আমার আলোচনা বান্দা একবারও ভালো করে করলো না। সৃষ্টিকর্তাটা কে? সৃষ্টিকর্তাটা কে? আল্লাহ কে? তার পরিচয়টা কি? তার কাছে কেন মাথা নত করব? কেন নামাজ পড়ব? কেন রোজা রাখবো? কেন আল্লাহর ইবাদত করব? কেন সব জায়গাতে আল্লাহকে ডাকবো? এই কেন উত্তরটা আমার বান্দারা কই আমাকে একবার করলো না, আর নিজে বুঝতেও চাইলো না। সারা পৃথিবীতে আমার সৃষ্টি জীব, আমার সৃষ্টি জগৎকে আমি সাজিয়েছি, তারা একবারও দেখলো না। তারা কি করলো? আমার সৃষ্টি জীবের একজন ব্যক্তি হোক, বস্তু হোক, তাকে নিয়েই তারা পাগল হয়ে মতো মাতামাতি করলো। আর আমার বেলায় কি বললো? শুরুতেই আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, ওইটুকুই বলে শেষ। বাকি সব সৃষ্টি জীবের আলোচনা চলছে। এই কোরআনে আছে সৃষ্টিকর্তার আলোচনা, অনেক অনেক আলোচনা সৃষ্টিকর্তার। তো আজকে আমি সৃষ্টিকর্তার আলোচনা করব, তারপরে সৃষ্টি জীবের আলোচনা করব। অসুবিধা হবে? আমার ওয়াজ কিন্তু বুঝতে গেলে একটু ব্রেন লাগবে বাপ, আগেই বলে নিচ্ছি, সহজে হুট করে বুঝতে পারবেন না। এই যে সৃষ্টিকর্তার আলোচনা আর সৃষ্টি জীবের আলোচনা, এটা দুটো আলাদা। চলো, সৃষ্টিকর্তার আলোচনা করতে গেলে সৃষ্টিকর্তার পরিচয়টা আগে জানতে হবে। সৃষ্টিকর্তার পরিচয় হলো, এই কোরআনে আছে মোট 4টি। কটি বাপ বলেন? কথা বলে 4টি। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহ ওয়াহিদ নন, আল্লাহ আহাদ। আচ্ছা, ওয়াহিদ আর আহাদের পার্থক্যটা কি? ওয়াহিদুন মানে এক, আহাদুন মানেও এক। পার্থক্য কি? ওয়াহিদুন মানে এক, যা 2 আছে বা থাকতে পারে। আহাদুন মানে এক, যা 2 হয় না। আল্লাহ পাক বললেন, কুল নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। এ তাড়িয়ে দেন তো বাবা। এই হলো আল্লাহর 4টে পরিচয়। এরপরে আল্লাহ বলছেন, শুনে নিন, এরপরে আল্লাহ বলছেন, বান্দা শোন, তোকে আমি সৃষ্টি করেছি, আমি তোকে সৃষ্টি করেছি, বান্দাদেরকে সৃষ্টি করেছি আমি। কিভাবে সৃষ্টি করেছি? একবার তুই চিন্তা কর, মায়ের পেটের ভিতরে তোর বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, আল্লাহ নিজে দেয় 5টা। এই 13টা জিনিস দিয়ে আমি আল্লাহ তোকে তোর মায়ের পেটের ভিতরে আনলাম।
কিভাবে আনলাম? কোরআনে আল্লাহ বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুন। আল্লাহ বলছেন আমি মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর। আমি আল্লাহ ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। মায়ের পেটে এসে গেলাম। এরপরে আল্লাহ বলছে বান্দা শোন, তোকে আমি তোর মায়ের পেটের ভিতরে যখন আনলাম, তোর দেহের ভিতরে 4টি গুরুত্বপূর্ণ জিনিস দিলাম। কয়টা বাপ? এগুলো মাথায় রাখো। 4টি গুরুত্বপূর্ণ জিনিস আমি আল্লাহ তোর দেহের ভিতরে দিলাম। ওই 4টি গুরুত্বপূর্ণ জিনিস তুই যত্ন করে রেখে দিবি। 4টির একটা যদি খারাপ হয়ে যায় তুই কিন্তু তাড়াতাড়ি মারা যাবি। কি কি? 1 নাম্বার আল্লাহ বলছে 1 নাম্বার হলো তোর ব্রেন। কি কি? ব্রেন। আমি তোর ব্রেনটাকে দিয়েছি, সুন্দর করে দিয়েছি সুরক্ষিত ভাবে। এজন্য মানুষের ব্রেনটা হলো সুরক্ষিত ভাবে আল্লাহ রেখেছে। কোথায় রেখেছে জানেন? আচ্ছা, ব্রেনটা আমাদের কোথায় আছে? সামনে না পেছনে? ঠিক এই মিডিল টাইপে। কারণ আল্লাহ জানে বান্দার পৃথিবীতে যত ঝড়ঝাপটা আসবে এই সামনের দিকেই আসবে। সামনে মাথার মাঝখানটায় খুব কম আসবে, এই দিকটা কম আসবে। এজন্য আমার আল্লাহ করেছেন কি ব্রেনটাকে ঠিক এই বরাবর জায়গাটায় দিয়েছেন। ভাবতে পেরেছেন? আচ্ছা, গরুর বুদ্ধি বেশি না মানুষের বুদ্ধি বেশি? বলেন বলেন বলেন। কেন? কারণটা কি? আপনারা বলবেন মানব সৃষ্টিগুলো শ্রেষ্ঠ, এটাই বলবেন তো? ওটা ছাড়া তো কিছু খবর আমাদের নেই তো। শুনে নিন, বৈজ্ঞানিকরা গবেষণা করে বলছে গরুর বুদ্ধি বেশি না মানুষের বুদ্ধি বেশি? এই লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, কোরআনের এই আয়াতকে নিয়ে বৈজ্ঞানিকরা গবেষণা করছে আমি আল্লাহ পাক মানুষকে তার মায়ের পেটের ডাইসে সুন্দর করে তৈরি করেছি, সুন্দর করে। আর সৃষ্টিকুলের শ্রেষ্ঠ আশরাফুল মখলুকাত বলা হয়েছে। এই মানুষকে করেছে কেন? মানুষকে নিয়ে গবেষণা চলছে। মানুষকে নিয়ে গবেষণা করতে গিয়ে প্রথম শুরু করেছে ব্রেন দিয়ে। ব্রেন দিয়ে শুরু করতে গিয়ে দেখছে যে মানুষের ব্রেন, আজকের বাড়িতে গিয়ে মানুষের একটা ব্রেন নেবেন আর গরুর একটা ব্রেন নেবেন, তবে মানুষ মেরে নেবেন না, মানুষের ব্রেনের ছবি নেবেন। মানুষের ব্রেনের ছবি আর গরুর ব্রেনের ছবি নেবেন, নিয়ে দেখবেন মানুষের ব্রেনের ছবির ভিতরে দেখবেন শিরার সংখ্যা বেশি, আর গরুর ব্রেনের ছবির মধ্যে দেখবেন শিরার সংখ্যা কম। মনে রাখবেন, যার কয়েলের তারটা বেশি, শিরার সংখ্যা বেশি, তার বুদ্ধিটাও আল্লাহ তত বেশি করে দিয়েছে। চলে বলবেন চল। 1 নম্বর আল্লাহ বলছেন তোর ব্রেন। ব্রেনটাকে তুই যত্ন করে রাখবি যাতে ব্রেন স্ট্রোক যাতে না হয়। ব্রেনের মধ্যে শিরাগুলো আছে, ওই শিরা উপশিরাগুলো যদি একবার যদি খারাপ হয়ে যায় তোর লাইফটাই শেষ। মাথায় রাখো 1 নম্বর। 2 নম্বর আল্লাহ বলছে তোর দেহের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্গ দিয়েছি, সেইটা যদি খারাপ হয়ে যায় তোর জীবনটাই শেষ। কি বলতে পারেন? হার্ট। কি বললাম? হার্ট। হার্টটা যাতে ব্লক না হয়, বন্ধ না হয়ে যায়, সে চেষ্টা রাখবি। এই হার্ট যে কি জিনিস সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা আজ পর্যন্ত খুঁজে পায়নি যে কিভাবে রক্ত সঞ্চালন হচ্ছে, কিভাবে আসা যাওয়া করছে। পৃথিবীর কোনো বৈজ্ঞানিক আজ পর্যন্ত সঠিক তথ্য দিতে পারেনি। লাস্টে বলেছেন এক সৃষ্টিকর্তার দান। জোরে বলুন। কিছু বুঝতে পারলেন? 3 নাম্বার হলো কি? লিভার। কি বললাম? লিভার। ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয়, লিভারে চর্বি জমে। লিভারে চর্বি জমে অনেকের। ডাক্তাররা বলছেন লিভারে চর্বি জমার কারণটা কি? লিভারে চর্বি কেন জমে জানেন? শুনে নিন। ডাক্তাররা বলছে যে রেড মিট বেশি খেলে, রেড মিট মানে লাল মাংস, নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। লাল মাংস বেশি খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি। আরেকটা কি খেলে? আরেকটা জিনিস হলো তেল জাতীয় খাবার।
তৈলাক্ত খাবার, তেল জাতীয় খাবার খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা খুব বেশি। আমার আল্লাহ কিন্তু জানেন যে এই পৃথিবীতে সমস্ত খাবার আমার বান্দারা খাবে, হালাল খাবার খেয়েও লিভারে চর্বি জমাবে। অতএব লিভারের চর্বিটা যাতে কমানো যায় সেজন্য পৃথিবীতে বিকল্প একটা খাবার তৈরি করেছে পৃথিবীতে। আপনারা বলতে পারেন লিভারের বিকল্প খাবারটা কি? এই জন্য বলেছিলাম আমার ওয়াজ, আচ্ছা টেনে টেনে বললে খুব ভালো হয় না? শুনে নিন, টান ভালোবাসবেন না, অনুরোধ করে বলছি, টানের জায়গায় এলে টান দেবো, কিন্তু আপনারা কথাগুলো আগে মাথায় ঢুকিয়ে নিন। লিভারের বিকল্প খাবার হলো, আল্লাহ পাক একটা খাবার তৈরি করেছেন, খাবারটার নাম হলো পেঁপে। কি বললাম? পেঁপে। পেঁপে হলো লিভারের খুব মানে উপকারী খাবার, পেঁপে। যাই হোক, 4 নাম্বার পৃথিবী আল্লাহ বলছেন বান্দা শোন, 4 নাম্বার তো দেহের মধ্যে একটা অঙ্গ দিয়েছি, সেই অঙ্গটাকে তুই ঠিক রাখবি, সেই অর্গানটাকে তুই যত্ন করবি, ঠিক রাখবি, নইলে ওই অর্গানটা খারাপ হয়ে গেলে তোর কিন্তু মৃত্যু তাড়াতাড়ি। কি? 4 নাম্বার হলো কিডনি। কি বললাম বাপ? কিডনি। এই মা বোনেরা যারা বক্তব্য শুনছেন, মায়েরা বোনেরা ভালো করে শুনে নিন, আমার বেশি শ্রোতা দরকার নেই, আমার এই 10-12 জন শ্রোতাই যথেষ্ট। 1000টা ভণ্ড শ্রোতার থেকে এই 10 জন শূন্যওয়ালা শ্রোতার দাম আছে, ঠিক না বে ঠিক বাবা? হ্যাঁ, এই জন্য বলে দিচ্ছি 4 নাম্বার অর্গানটা হলো কি? সেটি হলো কিডনি। নবী বলেছেন তুমি পর্যাপ্ত পরিমাণ পানি পান করো। নবীর প্রিয় খাবার কি কি? আল্লাহর নবীর প্রিয় খাবারগুলো কি কি শুনে নিন। আল্লাহর নবীর কয়েকটা ছিল প্রিয় খাবার, সব খাবারই কম বেশি হালাল খাবার খেতেন নবীজি, কিন্তু প্রিয় খাবার ছিল কিছু বেশি। তার মধ্যে একটা হলো কি জানেন? স্বচ্ছ পানি। কি বললাম? স্বচ্ছ পানি। নবীজি পর্যাপ্ত পরিমাণ পানি পান করতেন, পর্যাপ্ত পরিমাণ পানি পান করতেন। 1500 বছর আগে নবীর এই সুন্নতকে নিয়ে আদায় করতে গিয়ে এখন বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখলো যে কিডনির সবথেকে, কিডনিকে সঠিক রাখতে গেলে পানি বেশি করে পান করতে হবে, ঠিক না বেটি? ডাক্তাররা কি বলছে? ডাক্তাররা বলছে, মেডিকেল সায়েন্স বলছে, একজন মানুষের সারাদিন 24 ঘন্টার ভিতরে তাকে 4 থেকে 6 লিটার পানি পান করতে হবে। আচ্ছা আপনারা সত্যি কথা বলুন, যেখানে যত মানুষ বসে আছেন আপনারা 4 থেকে 6 লিটার পানি পান করেন? 4 লিটার পানি পান করেন? 1 লিটার তাই সারাদিনে হয় কিনা সন্দেহ। দুপুরে সকালে 1 গ্লাস, দুপুরে 1 গ্লাস, বিকেলে টেনে টেনে হয়তো 1 গ্লাস খেলেন, আর নইলে রাতে ভাত খেয়ে 1 গ্লাস, আর বাকি সব চা খেয়ে, তেরেঙ্গা, খৈনি, গুটকা খেয়ে বাজার চালাচ্ছে, ঠিক না বেটি? যারা বিড়ি সিগারেট খায় তাদের তো বিড়ি না খেলে নাকি পায়খানা হয় না। আশ্চর্য। ওই 2.5 প্যাঁচে মাল, ওই যে কি খাতারানা জিনিস, বিড়ির কটা প্যাঁচ? 2.5 প্যাঁচ, মনে রাখবেন সব, বিড়ির 2.5 প্যাঁচ। ও 2.5 প্যাঁচে মাল যে কত খারাপ জিনিস এ মানুষ জানে না। কেন সিগারেট খায়? যারা সিগারেট খান আমি আপনাদেরকে অনুরোধ করছি, সিগারেটের বাক্সের সামনে দেখবেন একটা ছবি দেওয়া আছে, একটা ছবি দেওয়া আছে। কি সিগারেট? ওখানে লেখা আছে ইংরেজিতে, টোবাকো ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আপনি জেনে শুনে সিগারেট খাচ্ছেন। ক্যান্সারের ছবি একটা দেওয়া আছে সিগারেটের বাক্সতে, ঠিক না বে ঠিক? আপনি খেয়ে যদি মারা যান ক্যান্সারে, ওই সিগারেটের কারণে ক্যান্সার হয়ে যদি মারা যান, আর আপনার জন্য একজন আলেম যখন দোয়া চাইবে, আল্লাহ আল্লাহ এর শরীর মানে গোরাজাবটাকে মাফ করে দাও, আল্লাহ এর কবরটাকে শান্তি দাও, অমুক দাও, তমুক দাও, আল্লাহ বলবে এই সিগারেট খেয়ে মরেছে আর তুই ওর জন্য দোয়া চাইছিস। ভাবতে পেরেছেন? মদ খেয়ে যদি মারা যায়, মাতলামি করতে গিয়ে মারা যায়, সেই মদ খোরের জন্য আপনাকে দোয়া চাইতে হবে। আল্লাহ বলছে কি রে, মদ তো হারাম জিনিস, হারাম খাবারটা খেয়ে মরে গেল আর তুই তার জন্য দোয়া চাইছিস। আত্মহত্যা করা হলো হারাম। শুনে নিন এই মা বোনেরা, ছেলেরা, যুবকেরা, আত্মহত্যা করা হলো হারাম। হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্মহত্যা করা হলো হারাম। এই জন্য আত্মহত্যা করে যদি কেউ মারা যায়, তার জানাজার নামাজ কিন্তু মানে হাক্কানি আলেমদের পড়ানো একটু, অনেকের মতে একটু দ্বিধা আছে, একটু দ্বিধা আছে। কেন?
যাতে করে ওকে দেখে 10টা মানুষ শেখে যে আত্মহত্যা করা হলো হারাম। এই যুবক ছেলেরা কি করে নিজের জীবনটাকে আত্মহত্যা করে দেয়, জাহান্নামী। খবরদার নয়, এগুলো মাথায় রাখুন। এই 4টে অর্গান দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন। এরপর আল্লাহ বলছেন, বান্দা শোন, তো দেহের মধ্যে আমি আল্লাহ 9টা ছিদ্র দিয়েছি। কটা ছিদ্র বাপ? 9টা ছিদ্র। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, একটা গাল, 7টা, আর সামনে আর পেছনে। এই দেহের মধ্যে 9টা ছিদ্র আছে গো বাপ। এই 9টা ছিদ্রে যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আত্মা বের করে নেয় ফেরেশতার মাধ্যমে। কত মানুষ দেখবেন মারা গেছে, মারা যাওয়ার সময় দেখবেন পেশাব ফিরে ফেলে। কত মানুষ দেখবেন মারা গেছে, মারা যাওয়ার পরে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ দেখবেন মারা গেছে চোখটা চেয়ে আছে। কত মানুষ দেখবেন মারা গেছে গালটা হাঁ করে আছে। কত মানুষ দেখবেন মারা গেছে হাতটা খিঁচে আছে, কানটা খাড়া হয়ে আছে। কিন্তু মুমিন ব্যক্তি যারা, খাঁটি মুমিন যারা, যারা আল্লাহকে 100% বিশ্বাস করে, নবীদেরকে 100% বিশ্বাস করে, মুমিন ব্যক্তির আত্মাটাকে আল্লাহ পাক এমন ভাবে বের করে নেয় ফেরেশতার মাধ্যমে, ও বান্দা নিজেই বুঝতে পারে না। জোরে বলে, কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? শুধু তাই নয়, এই 9টা ছিদ্র, এই 9টা ছিদ্রের ছিদ্র নিয়ে যদি আলোচনা করা যায়, কল্পনা করতে পারবেন না, ভাবতে পারবেন না। চলো, এরপরে আল্লাহ পাক বলছেন, তোকে তোর মায়ের পেটের ভিতরে আনলাম। একটা কথা আপনাদেরকে বলি, আমি সব জায়গাতে বলি, এটা কোনো এখানেও বলছি, অন ক্যামেরাতেও বলছি, হিন্দু মুসলমান মারামারি ঝগড়া করবেন না। আচ্ছা, কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা মারামারি করেন? শুনে রেখে দিন, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে প্রত্যেকেই আমরা কিন্তু আদমের সন্তান, ঠিক না বেঠিক? মনে রাখবেন, একটা হিন্দুর ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের ভিতরে হিন্দুদের রক্ত আছে। এই কথা শুনে হয়তো অনেকে চমকে যাচ্ছেন, কিন্তু না, সত্যি। আপনাদের এলাকায় রক্তদান শিবির হয়? রক্তদান শিবির হয়, তাই তো? ব্লাড ডোনেশন ক্যাম্প যখন হয়, ব্লাড যখন নেওয়া হয়, তখন বলা হয় নাকি, এই ও হিন্দু, ওর রক্ত আলাদা কর, ও মুসলিম, ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে আমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, পৃথিবীতে তোমরা যে পাপ কাজ ভালো কাজ করেছো, সমস্ত খবর আমি আল্লাহ তোমাদের দিয়ে দেব। আমার বাপেরা শুনে রেখে দিন, 5টা জিনিস বান্দা কারোর বলার ক্ষমতা নেই। কয়টা? 5টা। 1 নাম্বার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে বান্দা কারোর বলার ক্ষমতা নেই। 2 নাম্বার হলো ওয়া ইউনাজ্জিলুল গায়স, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে বান্দা কারোর বলার ক্ষমতা নেই। 3 নাম্বার ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে ওটা কেউ বলতে পারবে না, চোর হবে না, ডাকাত হবে, আলেম হবে না, হাফেজ হবে। 4 নাম্বার ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কাল বান্দা কি খাবার খাবে, কত টাকা উপার্জন করবে, এ বলার ক্ষমতা তোমাদের কারোর নেই। 5 নাম্বার ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে তোমাদের মৃত্যু হবে, এ বলার ক্ষমতা তোমাদের কারোর নেই, একমাত্র আমি আল্লাহই জানি। জোরে বলো। শুনেনি, মায়ের পেটে বাচ্চা যখন আসে, আল্লাহ পাক 340 কেটে গেলে, অর্থাৎ 4 মাস যখন হয়ে যায়, আল্লাহ পাক এক ফেরেশতা পাঠিয়ে 3টে জিনিস লিখে দেয়। 1 নাম্বার আল্লাহ বলে লেখ, ফেরেশতা বলে কি লিখবো? আল্লাহ বলছেন এই পৃথিবীর দিন রাত্রির গণনাতে কতদিন বাঁচবে ওইটা তুই লেখ ওর কপালে। তো কপালে প্রত্যেকের লেখা আছে কে কতদিন বাঁচবেন। 2 নাম্বার আল্লাহ বলে লেখ এই পৃথিবীতে কি কি খাবার খাবে, তো ফেরেশতা লিখে দেয়। আল্লাহ পাক বলেন ফেরেশতা লিখে দেয়, মাছ, মাংস, চাল, ডাল, আলু, পেঁয়াজ যা লেখার লিখে দিল। 3 নাম্বার আল্লাহ পাক বলেন নবী এই ভাই ফেরেশতা তুই লেখ ওই বান্দা পৃথিবীতে কতদিন বাঁচবে, কবে ওর মৃত্যু হবে, কবে ওর মৃত্যু হবে, কোন জমিনে কোথায় কি অবস্থায় মৃত্যু হবে। আল্লাহ পাক বলে দেন, বান্দা তাই ফেরেশতা তাই সেটা লিখে দেয়। এই জন্য বাপেরা মনে রাখবেন, মৃত্যু আপনার হবেই হবে 100%, এতে কোনো সন্দেহ নেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। এরপরে আল্লাহ বলছে বান্দা শোন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা,
আল্লাহ বলছেন পাহাড়ের চূড়ায় লুকাবি, মৃত্যুর ফেরেশতা ঠিক কৌশল করে পৌঁছে যাবে তোর কাছে। শুধু তাই নয়, আল্লাহ বলছে বান্দা শোন, এখানে অনেক মানুষ তারা বসে আছে, দাঁড়িয়ে আছে, অনেকে মনে মনে ভাবছে হুজুর আমাদের মৃত্যু কোথায় হবে, আমাদের মৃত্যু ঘরের বিছানায় হবে না, বাপ কোথায় হবে শুনে নিন। আল্লাহ নিজেই বলছে কুল, নবী তুমি বলো, কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম। আল্লাহ পাক বলছেন সূরা আল ইমরানের মধ্যে, আল্লাহ পাক বলছেন নবী তুমি বলে দাও, মৃত্যু যদি তোমার যুদ্ধের ময়দানে কপালে লেখা থাকে, ঘরের বিছানায় যদি শুয়ে থাকো, কৌশল করে মৃত্যুর ফেরেশতা ঠিক তোমার কাছে পৌঁছে যাবে। বন্ধুরে, মৃত্যু এমন একটা জিনিস, আজকের এই দুটো হাত দিয়ে এখানে এত মানুষ বসে আছেন, আপনারা একটু দয়া করে হাতটা তুলবেন, কাদের বাপ মারা গেছে একটু হাত তুলবেন। বাপ মারা গেছে কার? এতগুলো মানুষের বাপ মারা গেছে। মা মারা গেছে, এতগুলো মানুষের মা মারা গেছে। আবার অনেকের বাপ আর মা দুটোই মারা গেছে। বাপেরা শুনে রেখে দিন, বাম্মা হলো অমূল্য রত্ন। এই দুটো এখানে বসে বসে একটু চিন্তা করুন তো, এই দুটো হাত দিয়ে আমরা কি করেছি, কত মানুষের লাশটাকে কাঁধে করে নিয়ে গেছি, ঠিক না বেটি? এই দুটো হাত দিয়ে কত মানুষের, কত মরা মানুষের গোসল দিয়েছি। এই দুটো হাত নিয়ে আমরা কত মানুষের কি করেছি, জানাজার নামাজ পড়েছি। এই দুটো হাত নিয়ে কত মানুষের কাফন পরিয়েছি। এই দুটো হাত নিয়ে কত মানুষের কবরে শুইয়েছি। এই দুটো হাত নিয়ে কত মানুষের বুকে আমরা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দুটো হাত নিয়ে আমরা কত মানুষের বুকে মাটি দিয়েছি। আচ্ছা, মাটি দেওয়ার সময় কোনোদিন কি একবার ভেবেছিলেন যে আমি এই মানুষটার জানাজায় হাজির হলাম, এই মানুষের বুকে মাটি দিলাম, আমি মারা যাবার পর আমার জানাজা হবে তো না করোনার মতো বেলচাই করে মাল ফেলে দেবে? একটু ভাবো। এ বন্ধু, মৃত্যু কাউকে ছাড়বে না, কবরে একদিন শুতে হবে, মনে রাখবেন। আজকের আপনারা এই প্লাস্টিকের উপরে বসে আছেন, কালকের চোখ দুটো বন্ধ হয়ে গেলে প্লাস্টিকের নিচেই চলে যাবে, ঠিক না বেঠিক? যে জায়গায় যাবেন, যে ঘরটায় যাবেন, ঘরটার নাম হলো কবর। কি কবর? কবর চারটে কথা বলে। এক নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর, আমি কবর আমার কাছে দরজাও নেই জানালাও নেই। দুই নাম্বার, আজকের বাড়িতে গিয়ে আপনারা প্র্যাকটিস করে দেখবেন, আজকের বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করে 24 ঘন্টা থেকে দেখবেন, বুঝতে পারবেন কবর কি জিনিস। দুই নাম্বার কবর বলে আমি কবর এমন একটা ঘর, সাপ বিছে পোকামাকড়ের ঘর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। আপনারা যখন মাটি দিয়ে চলে আসেন, শুনে নিন, মাটি দিয়ে যখন চলে আসেন 8 থেকে 10 দিন পরে ওই লাশটার কি হয় জানেন? 8 থেকে 10 দিন পরে মাথার চুল, ভুরু, গোঁফ, দাড়ি, হাতের নখ, পায়ের নখ খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিনের মাথায় মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়তে থাকে। 18 থেকে 20 দিনের মাথায়, 18 থেকে 20 দিনের মাথায় পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাসের মাথায় সমস্ত মাংস চামড়া সব শেষ, ফ্রেমটা পড়ে থাকে, হাড়গুলো। 6 মাস পরে ওটাও শেষ। কোথায় গেল? শায়েস্তানগরের সুন্দরী নারী, শায়েস্তানগরের পয়সাওয়ালা লোক, কোথায় গেল তোমার দেহ? মনে রেখো, কবরে তোমাকে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না। তাই কবরের ভয় করুন বাপেরা, দেহটা যাতে কবরে টাটকা থাকে সেই ব্যবস্থা করুন। এরপরে 2 নাম্বার হলো কবর বলে আমি কবর সাপ বিছে পোকামাকড়ের ঘর। 3 নাম্বার কবর বলে আমি কবর কাউকে চিনি না, কে মাওলানা মুফতি কাউকে আমি চিনি না, ওর আমল ছাড়া আমি কাউকে চিনি না। 4 নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে, আমার উপরে আলোকিত করতে গেলে, আমার উপরে খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়। আমি কবর আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আমার বাপেরা, নেক আমল করুন, অনুরোধ করে বলে যাচ্ছি, নামাজটা আদায় করুন। জুমার দিনে অন্তত জুমার নামাজটাও ছাড়বেন না। আল্লাহ কোরআনে কি বলছে দেখি,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে বান্দার বান্দাগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি, জুমার দিনে যখন আযান দিয়ে তোমাকে আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a, বেচাকেনাকে ত্যাগ করে দিয়ে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে জুমার নামাজটা পড়ার জন্য তুমি তাড়াতাড়ি চলে এসো। যদি তুমি এই কাজটা করো, যালিকুম খায়রুল লাকুম, ওটাই হবে তোমার জন্য ভালো কাজ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জেনে থাকো। অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা, 5 ওয়াক্ত নামাজ কখনোই ছাড়বেন না। যদি নামাজ কাজাও হয়ে যায়, ফজর যদি কাজা হয়ে যায়, আসর যদি জোহর যদি কাজা হয়ে যায়, মাগরিবে গিয়ে অন্তত কাজাটাও আদায় করে নেবেন, কিন্তু বাদ যেন না যায়। আল্লাহর নবী বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহিম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাকুম ফিল মাদাজি। নবী বলেন, ছেলে মেয়েদের বয়স যখন 7 বছর হবে তখন তাদের নামাজ পড়ার হুকুম করবে। তাদের বয়স যখন 10 বছর হয়ে যাবে, তারা যদি নামাজ না পড়ে তাদেরকে পেটাই দিয়েও নামাজ পড়াবে, আর তাদেরকে পৃথক বিছানায় শুতে দেবে। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, খবরদার 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়বেন না। এরপরে আল্লাহ জানিয়ে দিচ্ছে, বান্দা শোনো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ বেহায়ামি বেহারামি খারাপ কাজ থেকে মানুষকে হেফাজত করে। নামাজি বান্দা কোনোদিন পাপ কাজে লিপ্ত হতে পারে না। নামাজি বান্দা কোনোদিন সুদ খেতে পারে না। নামাজি বান্দা কোনোদিন ঘুষ খেতে পারে না। নামাজি বান্দা কোনোদিন জিনা করতে পারে না। নামাজি বান্দা কোনোদিন পিতামাতার অবাধ্য হতে পারে না। নামাজি বান্দা কোনোদিন পরের হক মেরে খেতে পারে না। নামাজি বান্দা কোনোদিন গিল্লা গীবত করতে পারে না। ঠিক না বেটি? নামাজি বান্দা এই কাজ করতে পারে না। যারা করে জানবেন তাদের তো খাঁটি নামাজি তারা নয়, 100% পারফেক্ট নামাজি নয়। ওই নামাজ পড়তে হয়, ফর্মালিটি মেইনটেইন করে, ফজর জোহর আসর মাগরিব এশা আজান হলে যেতে হয়, রাকাত পড়তে হয়, রুকু সাজদা দিতে হয়, এইটুকুই জানে। নামাজি বান্দা এই পাপ কাজগুলো কখনোই করতে পারে না। তাই অনুরোধ করে বলে যাচ্ছি বাবু, এই পৃথিবী ছেড়ে যেদিন চলে যাবেন সেই দিন কেউ কারোর খবর রাখবে না, ওই মাঠটায় কেউ কারোর খবর নেবে না। আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। সূরা লোকমানের মধ্যে আল্লাহ বলে দিলেন, হে মানব জাতি, সেই দিনের ভয় তোরা কর যেদিন বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না, ভাই তার বোনের কোনো উপকার করতে পারবে না। সেই দিন প্রত্যেকেই নিজের নিয়ে পড়ে থাকবে। সেই দিনের ভয় তোরা কর। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বাপেরা, সেই দিনের ভয় করুন। পৃথিবীতে লোকের দুটো বড় বড় কথা বলে, লোকের খেচ্ছা করে, গিল্লা গিবত গিয়ে অ্যাঙ্গেলে দুটো মান অপমানজনক কথাবার্তা বলে বড় হওয়া যায় না বাপ। মনে রাখবেন, কারোর উল্টো পাল্টা বলে বুদ্ধুর নাম বদনাম করে বড় হওয়া যায় না গো বাপ। আল্লাহ যাকে বড় করে সেই বড় হয়। ঠিক না বেটি? আল্লাহর এই দাওয়াত, এই জলসার দাওয়াত মনে রাখবেন, এই কোরআনের আলোচনা আল্লাহ যাকে খুশি তার দ্বারাই করিয়ে নেয়। ঠিক না বেটি? আরশে আজিমে দাওয়াত সেটিং হয়, বান্দার হাতে দায়িত্ব নয় বাবা, এটা মনে রাখবেন।
চলো এরপরে আল্লাহ বলে বান্দা শোন, নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে তোরা তখন কি করবি? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর করুণা অন্বেষণ করবে, অর্থাৎ হালাল ইনকাম করবে, হারাম খাবার কখনোই খেতে যেও না। মনে রাখবেন, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। বুঝতে পারলেন না? হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। তাই আমার বাপেদের বলে যাচ্ছি, আজকের এই বাপে মায়ে ভাইয়ের বাম্মা সবরাসানির জন্য আপনারা এসেছেন, শুধু ভাববেন না এই বাড়িওয়ালার বাম্মার সবরাসানি আমরা এসেছি বলি ওর বাম্মার সবরাসানি না। প্রত্যেকের বাপ আর মায়ের দোয়ার মাজলিস। আল্লাহর নবী বলেছেন বাম্মার খেদমত করো। শুধু তাই নয়, নবী কোরআনেও বলা হয়েছে বাম্মার সেবা যত্ন করো। যাদের বাম্মা মারা গেছে তারা কি করবে? জুম্মার দিনে বাম্মার কবরটা জিয়ারত করবে। শুধু তাই নয়, আরো বলা হয়েছে বাম্মার পিছনে টাকা পয়সা ব্যয় করবে, জীবিত থাকা অবস্থায় টাকা পয়সা ব্যয় করবে, সেবা যত্ন করবে, তাদের খেদমতের ত্রুটি করবে না। আর মৃত্যুর পরে তাদের কবর জিয়ারত করবে, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, তাদের জন্য দান ও খয়রাত করবে, তারা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। তাই আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, বান্দা শোন, নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে, ফাইদা কুদিয়াতিস সালাতু, নামাজ কমপ্লিট হয়ে গেলে কি করবে? ফান্তাশিরু ফিল আরদি, জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর করুণা অন্বেষণ করবে, মানে হালাল হালাল ইনকাম করবে, হালাল ইনকাম করবে, হারাম ইনকাম কখনোই করতে যাব না। আর কি করবে? ওয়াজকুরুল্লাহা কাসীরা, আল্লাহকে বেশি বেশি করে ভয় করবে, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবে। তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তোমরাই সফলকামী হয়ে যাবে। এখানে একটা ঘটনা আছে, বাপ শুনে রেখে দিন। একটা ঘটনা বলে যাচ্ছি, ঘটনাটা মাথায় রাখবেন। আচ্ছা, জুম্মার দিনে জুম্মার নামাজের খুতবা কখন হয়? নামাজের আগে না পরে? বাংলা খুতবার কথা বলছি না, নামাজের আগে। আর ঈদের দিনে নামাজের খুতবা কখন হয়? কেন? কারণটা কি? এই কোরআন তার ইঙ্গিত দিচ্ছে, শুনে নিন। আল্লাহর নবীর জামানায় প্রথম যুগে জুম্মার নামাজের খুতবা ঈদের মতো নামাজের পরেই হতো, নামাজের পরেই খুতবা হতো। তো নবীজি একদিন নামাজের 2 রাকাত নামাজ পড়িয়েছেন, নামাজ পড়িয়ে সাহাবীদেরকে খুতবা দিচ্ছে মসজিদে মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মসজিদ ভর্তি লোক, নবীজি খুতবা দিচ্ছেন, নামাজ হয়ে গেছে। এবারে হঠাৎ মদিনার বাজারে ফেরিওয়ালারা এসেছে। ফেরিওয়ালা বোঝেন? আবাই বলে এরা ফেরিওয়ালারা এসেছে ভালো মন্দ মালপত্র বিক্রি করতে। নবীজি খুতবা দিচ্ছেন এদিকে, আর একটা একটা করে লোক সাহাবী উঠে উঠে চলে যাচ্ছে ওই ভালো ভালো মালগুলো কিনবে বলে। এইরকম নবীজি দেখতে পাচ্ছেন, কিন্তু উঠে চলে যাচ্ছে, ও উঠে যাচ্ছে, ও উঠে যাচ্ছে, উঠে উঠে যাচ্ছে একটা একটা করে। নবীজি কিন্তু কিছু বলছেন না, খুতবা দিয়ে যাচ্ছে। খুতবা কমপ্লিট, মসজিদ পুরো ফাঁকা, মাত্র 12 জন সাহাবী বসে আছে। কতজন? কতজন? এই 12 সংখ্যাটা মনে রাখবেন। 12 জন সাহাবী বসে আছে, বাকি সব চলে গেছে। ওই যে সাহাবীরা চলে গেছেন, ওদের উদ্দেশ্য কি ছিল? ওরা যে খুতবা শুনবে না এই উদ্দেশ্য নয়, তাদের উদ্দেশ্য ছিল এটাই যে আমরা তো রাসূলুল্লাহর দরবারে সব সময় আসি, খুতবা সব সময় শুনতে পাবো, ওই ভালো ভালো মালগুলো কিনে নি, পরে খুতবা শুনে নেব। কিছু বুঝতে পারছেন? নবীজি খুতবা দিয়ে দিলেন। খুতবা শেষ করে দেখছেন 12 জন লোক বসে আছে, বাকি সব চলে গেছে। নবীজি বলছেন, এই আমি পৃথিবীতে আছি তোমাদের সামনে, তোমাদের সামনে থাকা অবস্থায় যদি এই অবস্থা হয়, তাহলে আমার ইন্তেকালের পরে কি হবে? নামাজ পড়বে আর লোক চলে যাবে, খুতবাই শুনবে না। অতএব
আগামী জুম্মা থেকে নামাজের এই জুম্মার নামাজের আগে খুতবা হবে। পরের জুম্মাতে নবীজি করলেন কি, জুম্মার নামাজের আগে খুতবা দিতেন। তখন এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ঈদের নামাজটা কি হবে? নবীজি বললেন, ঈদ হলো খুশির দিন, সুতরাং ঈদের নামাজের খুতবা যেমন নামাজের পরে হয় তেমন নামাজের পরেই হবে, জুমার নামাজের খুতবা নামাজের আগে হবে। আচ্ছা, জোহরের নামাজ ফরজ ক রাকাত? 4 রাকাত। আর জুম্মার নামাজ ক রাকাত? কেন? জোহরের পরিবর্তে তো জুম্মা, তাহলে 2 রাকাত কেন? 2 রাকাত নামাজ আর 2 রাকাত খুতবার জন্য। এজন্য খুতবা শোনা ওয়াজিব। অনেক সময় মানুষ খুতবা শুনে অবদ্ধরের মতো, এটা ঠিক না। অনেকে তো খুতবাই শোনে না, নামাজের টাইম হয়ে গেছে, জামাতে ইকামত দিচ্ছে, তখন গিয়ে দাঁড়িয়ে গেল, 2 রাকাত নামাজ পড়ে পালিয়ে এলো। বাপেরা এটা করবেন না বাপ। যখন নবীজি খুতবা দিচ্ছিলেন, সাহাবীরা সব চলে গেল একটা একটা করে, নবীজি একাই দাঁড়িয়ে রইলেন 12 জন সাহাবী ছাড়া। ব্যাস, খুতবা হয়ে যেতে এই আয়াত নাযিল হয়ে গেল। এই আয়াত তখন নাযিল হয়েছে সূরা জুমার শেষ আয়াত নাযিল হয়েছে। তখন কি আয়াতটা পড়ি, মানের সঙ্গে টাচ থাকবে। মনে রাখবেন, কোরআনের শানে নুজুল গুলো যত আছে, ওই শানে নুজুলটার সঙ্গে কোরআনের আয়াতের সম্পর্ক থাকবে। চলো, আল্লাহ বলছেন, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদদু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। শেষ। আল্লাহ বলছেন, ওয়া ইযা রাআউ তিজারাতান, তারা যখন ব্যবসায়ীদেরকে দেখলো, আও লাহওয়ান ইনফাদু ইলাইহা, অথবা কোন খেলতামাশা দেখলো, ইনফাদু ইলাইহা, সেই দিকেই তারা ছুটে চলে গেল। ওয়া তারাকুকা কাইমা, নবী তোমাকে মেম্বারে একাকী দাঁড় করিয়ে রেখে চলে গেল। সাহাবীরা সব চলে গেল, ভালো মন্দ মাল কিনতে, ব্যবসা করতে চলে গেল, রিজকের আশায় চলে গেল। নবী তুমি বলে দাও, কুলুমা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা, ওরে আল্লাহর কাছে উত্তম খেল তামাশা ব্যবসা রয়েছে। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আমি আল্লাহ হলাম উত্তম রিজিক দাতা। রিজকের মালিক কে? এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, রিজকের মালিক হলো আল্লাহ। আল্লাহ পাক কাউকে বিভিন্ন দিক থেকে তাকে রিজকটা ঠিক পৌঁছে দেয়, ঠিক না বেটি? কেউ জলসা করে রিজক আল্লাহ পাক তাকে মেলায়, আবার কেউ মসজিদে ইমামতি করে, কেউ মাদ্রাসায় চাকরি করে, কেউ স্কুলে চাকরি করে, কেউ বেসরকারি সরকারি চাকরি করে, আবার কত মানুষ আছে চাকরিও করে না, তাদেরকে আল্লাহ রিজক দেয়। যে কোনো উপায়ে দোকানদারি করে, ব্যবসা বাণিজ্য করে, কাজ কারবার করে, খেতে খামারে কাজ করে, শ্রমিকের কাজ করে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আল্লাহ পাক তাদের রিজক দেয়। এই ইউটিউবওয়ালারা বসে আছে দেখতে পাচ্ছেন, এদের রিজক হলো এর ভিতরেই আল্লাহ পাক নির্ধারিত করে রেখেছে। খারাপ ভাবনি বাপ, এই ইউটিউবওয়ালারা বাবা খারাপ ভেবো না বাপ, বাস্তবটাই বলছি। এদের মধ্যে ইনকাম আছে, এদিকে আল্লাহ এদের রিজক দেয়। এতে এমনও ইউটিউবওয়ালা আছে, শুনে নিন, আমি বলে দিচ্ছি আপনাদের, এই পশ্চিম বাংলায় এমনও ইউটিউবওয়ালা আছে, এই ইউটিউবের উপরে নির্ভর করে তাকে মাসে 20-30 হাজার টাকা তার ইনকাম হয়, 1 লাখ টাকাও পর্যন্ত ইনকাম হয়েছে এক মাসে, যেটা একটা সরকারি চাকরিজীবী পারে না। বুঝতে পারছো বাবা? রিজক আল্লাহ কোথায় থেকে দেয়? যেখান থেকে তুমি হালাল রিজক পাচ্ছ, সেইটাকে হালাল ভাবে ব্যবহার করিও বাবা, হারাম ভাবে ব্যবহার করিও না। অনুরোধ করে বলে যাচ্ছে, এই ছেলেগুলো কষ্ট করে রাত জেগে বসে আছে, এদের ভাবছেন বেকার বসে আছে, এত সোজা নয়। আপনারা বুঝতে পারছেন না অনেকে, বাবা এতে যে কি আছে একমাত্র ওরাই জানে। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। দেখতে দেখতে 11টা বেজে গেছে বাপ, আর বেশি নয়, রাত বেশি করব না। শীতের রাত, প্রচন্ড শীত পড়েছে, মোনাজাত করে দেব। সকলে চলে আসেন, যে যেখানে আছেন বাবা, আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনারা চলে আসেন। ভাইয়ের বাম্মা, আত্মীয় স্বজন, কবরবাসীদের উদ্দেশ্যে ইসালে সব। আমি হতভাগা, আমি গতবারে এসেছিলাম মনে হয়, তাই তো নাকি ভাই? এসেছিলাম, আবার আল্লাহ পাক এবছর আনিয়েছেন। মনে রাখবেন,
আমারও বাপ মা চলে গেছে। আমি 2019 সালে অক্টোবর মাসের 3 তারিখে আমি আমার বাপকে হারিয়েছি। আর 2023 সালে বগরা ঈদের দিনে, এই বগরা ঈদ হলো বৃহস্পতিবারে, বগরা ঈদের দিনে বেলা 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। সুতরাং আমিও আপনাদের মতো একজন বাম্মা হারা সন্তান। সুতরাং আপনাদেরকে আমি অনুরোধ করে বলি, যাদের বাম্মা এখনো বেঁচে আছে তারা এখনো বুঝতে পারেনি বাম্মা কি জিনিস, যাদের বাম্মা চলে গেছে তারা বুঝতে পারছে কি জিনিস হারিয়েছি। মনে রাখবেন, যেদিন বাপের কবরটা মাটি দিলাম, বাপের জানাজা পড়িয়ে, গোসল দিয়ে কাফন পরিয়ে, বাপের জানাজা পড়িয়ে যখন কবরে শোয়ালাম, শুইয়ে বাপ যখন আমি করলাম কি বাপের কবরে শুইয়ে মাটি দিয়ে যখন উঠে চলে এলাম দোয়া করে, সেই দিন থেকে কাউকে আব্বা বলে আর ডাকতে পারিনি। ঠিক না বেঠিক? ভুল বললাম কথাটা? হ্যাঁ, আব্বা নেই, আপনাদেরকে আব্বা বলে ডাকি, আমার ছেলেকেও আব্বা বলে ডাকি, আমার মেয়েকেও আম্মু বলে ডাকি, ডাকি না? কিন্তু ও আশা আর মেটে না। যেদিনে মায়ের কবর জানাজা পড়িয়ে, মায়ের জানাজা পড়িয়ে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে এলাম, সেই দিন থেকে মা ডাকটা আর কাউকে বলতে পারিনি। অনুরোধ করে বলি ভাইরা, বাম্মা যাদের বেঁচে আছে খবরদার বাম্মাকে কাঁদাইও না, খবরদার কাঁদাইও না, বাম্মা চলে গেলে আর পাবে না। নবীজি বলছেন রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকতুল্লাহি ফি সাকতিল ওয়ালিদাইন। আল্লাহ নবী বলেন, হকের উপরে বাম্মা যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে, হকের উপরে বাম্মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলে আমার বাপিরা, যাদের বাম্মা মারা গেছে দান খয়রাত করবেন, বাড়ি থেকে যখন বেরোবেন বাম্মার কবরটা একটু জিয়ারত করে বেরোবেন। যদি বলে হুজুর আপনি করেন, হ্যাঁ বাপ আমি করি, আমার বাড়িতে থাকে, এই এদের মধ্যেই একজন থাকে, প্রায় সময় যায়। আমি কিভাবে আমার বাম্মার কবর জিয়ারত করি সে জানে, সে দেখেছে। বাবা আমি যতবার আমি স্কুলে গেলে, প্রতিদিন স্কুলে যখন যাই বাম্মার কবরটা একটু জিয়ারত করে যাই, পাশেই কবর, বাড়ির পাশেই কবর, বাম্মার কবর দিয়েছি। আর সেখানে প্রতিদিন জলসায় যখন বেরোই বাম্মার কবরটা জিয়ারত করে আসি। বাম্মার দোয়া ছাড়ার কোনো দোয়া কাজে লাগবে না রে বাপ, বাস্তব কথা বলছি। বাকি দোয়া কাজে লাগতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু মনে রাখবেন, আল্লাহ নবীর পরই স্থান হলো বাপ আর মায়ের। নবী বলেছেন 3 ব্যক্তির তো আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। 2 নাম্বার মুসাফিরের দোয়া। 3 নাম্বার ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, বাপ আর মায়ের দোয়া। বাম্মা যদি তোমার জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই ছেলে, বাড়ি থেকে যখন বেরোবে বাপ আর মা যদি বেঁচে থাকে বাপ আর মায়ের দোয়া নিয়ে বেরোবে। বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে, লরির তলার ভিতরে ঢুকে যাবে, গাড়ির তলার ভিতরে ঢুকে যাবে, আমার আল্লাহ করবে কি বাম্মার দোয়ার উসিলায় গাড়ির তলার ভিতর থেকে জীবিত টেনে বের করে আনবে। জোরে বলে বাপ, আমি তার নিজের জ্বলন্ত প্রমাণ। আজ আমি কবে অ্যাক্সিডেন্টে মারা যেতাম, বহুদিন আগে অ্যাক্সিডেন্টে মারা যেতাম। এমন পজিশন হয়ে গেছে, আমার ব্যক্তিগত জীবনের কথা বলছি। আল্লাহ পাক বাম্মার দোয়া, আপনাদের দোয়া আল্লাহ পাক এখনো বাঁচিয়ে রেখেছে। যে কটা দিন আল্লাহ পাক বাঁচিয়ে রাখে, ঈমান নিয়ে যেন থাকতে পারি, ঈমান নিয়ে যেন চলতে পারি, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি যেন না করি। আজ পর্যন্ত বাপ আমি বাস্তব কথাটাই বলি, আমি সমালোচনা কারোর করি না। আর খুব একেবারে সহ্য করতে না পারলে আমি অ্যাঙ্গেলে কিছু কথা বলে ফেলি বাধ্য হয়ে। বাপ মনে রাখবেন, লোকের সমালোচনা করে আমার কোনো লাভ নেই। আমি নিজে যদি ভালো হই, আল্লাহর কাছে যদি ভালো হই, আমার নবীর কাছে যদি ভালো হই, আল্লাহ যদি বলে মারুক তোকে আমি কবুল করে নিলাম, নবী যদি বলে ওরে মারুক তোর প্রতি আমি খুশি হয়ে গেলাম, আমার বাম্মা যদি বলে ওরে বাচ্চা ছেলে মারুক তোর প্রতি আমি খুশি হয়ে গেলাম, তাহলে আমার আর কারোর খুশির দরকার নেই। ঠিক না বেটি বাপ? এজন্য আপনাদের বলি, আল্লাহকে খুশি করুন, নবীকে খুশি করুন, বাম্মাকে খুশি করুন। তুমি আল্লাহকে খুশি করো না, নবীকে খুশি করো না, বাম্মাকে খুশি করো না, বউকে খুশি করছে, বউ ওর খুব খুশি, বউ খুব ভালোবাসে, কোনো দাম নেই রে ভাই। বাস্তব কথা বললাম, একেবারে কচি খোকা নাই। দাড়ি দেখতে পাচ্ছেন না, এসব সাদা, সব সাদা। মেহেন্দি করেছি
তাই একটু লাল মতো হয়ে আছে, সব সাদা। একদিন ওয়াজ করিনি বাপ, 1994 সাল থেকে ওয়াজ করছি, 2024 সাল হয়ে গেল, 30 বছর। কত মানুষকে দেখলাম উঠলো আর পড়লো, কত মানুষকে দেখলাম উঠলো আর পড়লো, চোখের সামনে কত বক্তা দুনিয়া ছেড়ে চলে গেল, কত বক্তা দুনিয়া ছাড়ার পথে আছে, আমিও লাইন দিয়ে বসে আছি, ঠিক না বেটি? কত বক্তা নাম করা বক্তা অসুস্থতায় ভুগছে, আল্লাহ তাদের সুস্থতা দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা খবরদার, আরেকটা কথা বলি, আপনাদের বলে যাচ্ছে, কোনদিন কোন আলেমকে নিয়ে উঁচু নিচু করবেন না। কি বললাম? উঁচু নিচু করবেন না। উনি খুব বড়, ইনি খুব মূর্খ, লেখাপড়া জানে না, এসব বলবেন না, খবরদার, খবরদার বলতে যাবেন না। কার মধ্যে কি আছে কেউ জানে না, ঠিক না বেটি? এমনও জ্ঞান আপনাদের মধ্যে আছে, আমার মধ্যে নেই, হতে পারে না? আর এমনও জ্ঞান আমার কাছে আছে, আপনাদের কাছে এখনো পৌঁছাই নাই, হতে পারে না? আমি একজন চাষি গো বাপ, আমি চাষি, কিন্তু চাষ করতে গিয়ে খালি ভুল করে ফেলছি। জানে আমার বাড়িতে যারা থাকে জানে, জিজ্ঞেস করবেন, প্রচুর জায়গায় চাষ করেছি, ধান চাষ থেকে শুরু করে আর যত রকম কি বলবো, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, বিট, গাজর, লঙ্কা, হলুদ, আদা, রসুন, পেঁয়াজ, কচু থেকে শুরু করে মটরশুঁটি থেকে বিম কড়াই থেকে শুরু করে লাউ থেকে শুরু করে লঙ্কা থেকে শুরু করে শশা পর্যন্ত, টমেটো থেকে শুরু করে নোটে শাক, পুঁই শাক, পালং শাক পর্যন্ত এখন চাষ করি। আমি তো চাষও করি, কিন্তু চাষ করা আমি জানি না। একটা চাষি আমার ওস্তাদ, একটা চাষি আছে আমার ওস্তাদ, শিক্ষক আমার চাষি, তাকে ফোন করি, বাপ কি হবে, এইটা চালিয়েছি, এই বীজটা, এই টমেটোটা খেয়ে ফেলছে, টমেটো কি বীজ দিতে হবে, বেগুন চাষ করেছি, খালি বেগুনের খালি মরে যায়, লাস্টে আমি একে ধরি ওকে ধরি, কেউ বলতে পারে না। একটা লোক, হিন্দুর লোক রে বাবা, হিন্দুর লোক, তাকে ফোন করেছি, বাবু ভালো আছেন? বাবু, হ্যাঁ বাবু ভালো আছি, আপনি ভালো আছেন? একটা জিনিস আপনার কাছে জানবো। যে কি বাবা? আপনি আবার কি জানবেন আমার কাছে? বললাম বেগুন চাষ করেছি, বেগুন খালি ওই গাছ মরে যাচ্ছে, মানে পোকা লেগেছে, কি ওষুধ লাগবে? সে লোকটা আবার ওষুধটা বলে দিল, এনে আবার মারতে হলো। তাহলে শিক্ষা কার কাছে আছে? কি ভাবলেন? খুব বড় জ্ঞানী নাকি? এই দুটো কোরআনের আয়াত জানি বলে আর দুটো হাদিস জানি বলে মনে করে বড় আলেম? দূর, বোকা কোথাকারে। শিক্ষা কার মধ্যে আছে কেউ জানে না, কেউ জানে না। তাই যদি হতো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা মুচির কাছে গিয়ে শিক্ষা অর্জন করতো না, ঠিক না বেটি? আপনারা জানেন তো নাকি, একটা মুচিকে যে জিজ্ঞাসা করেছিল যে কুকুর কখন সাবাল লেগ হয়, উনি এটাই জানতে পারেনি। এত কিছু মসলা হাদিস কোরআন, ইমাম আজম আবু হানিফার মতো আলেম পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছে, কিন্তু আমি জানি না বাবা। আমরা তো যাকে তাকে মানে অনেক কথা বলে ফেলি বাপ, কিন্তু না,